আনন্দ মিছিল করার কোনো বিষয় নাই, আমরা এটা নিষেধ করে দিয়েছি। আমাদের নেত্রী অসুস্থ, আমরা নেত্রীর জন্য দোয়া করতেছি প্রতিনিয়ত। তবে এখানে আনন্দের কিছু না, এটা দায়িত্ব, এটা দলের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে আনন্দের উল্লাস করার কিছু নাই। এই দায়িত্ব আমি আমাদের নেতাকর্মী এই চট্টগ্রাম নগরের জনগণকে সাথে নিয়ে আগামীর চট্টগ্রাম নয় শুধু না, গোটা বাংলাদেশের মানুষের যে স্বপ্নের বাংলাদেশ, সে আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠন করার জন্য আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা করব। এটা হচ্ছে আমার প্রত্যাশা। এবং এখানে আনন্দের কিছু না, এটা দলের দায়িত্ব। যখন দল আমাকে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব হিসেবে সেটাকে নিয়েছি। এটা আমি নেতৃত্ব অথবা এমপির পদ আমার জন্য কোনো লোভনীয় কিছু না। আমি মনে করি যখন আমরা এই যে ছাত্রকর্মী হিসেবে, তরুণ ছাত্রকর্মী হিসেবে দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে আমরা 83-84 সালে আমরা যখন এই দলে আসি, তখন কিন্তু আমরা এমপি হব, মন্ত্রী হব অথবা কোনো পদবি আশা করে আসি না। আমরা দলকে ভালোবেসে, দেশকে ভালোবেসে, শহীদ জিয়ার উৎপাদনের রাজনীতিকে ভালোবেসে আমরা এই রাজনীতিতে এসেছি। এবং আল্লাহর বলেন যতদিন আমাদের হায়াত দেয় আমরা এই দলের সাথে, জনগণের সাথে আমরা থাকবো। বাংলাদেশে 300 আসন সবগুলোই গুরুত্বপূর্ণ, আমি মনে করি কোনোটা গুরুত্ব কোনোটার চেয়ে কম না। তবে চট্টগ্রাম নয়, যেহেতু কোতোয়ালি, চট্টগ্রামের মধ্যে এটা একটা অবশ্যই একটা মানুষের দৃষ্টি সবসময় এখানে থাকে। এই এলাকার মানুষের জন্য স্বাচ্ছন্দ্যময় জীবন করার জন্য আমি আমার পক্ষ থেকে সর্বপ্রকার প্রচেষ্টা থাকবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, মানুষের যানজটমুক্ত চলাচল এবং এই যে ইভটিজিং, সন্ত্রাস, মাদক, এগুলার বিরুদ্ধে আমাদেরকে সম্মিলিতভাবে জনগণকে সাথে নিয়ে প্রশাসনের সাথে লিয়াজও করে আমাদের এগুলোর বিরুদ্ধে অবস্থান নিতে হবে এবং এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মানুষের স্বাচ্ছন্দ্যময় জীবন আমাদেরকে সুনিশ্চিত করতে হবে। আমি চট্টগ্রাম 8-এ 2বার ইলেকশন করেছি, আমি আবারও 8-এ নির্বাচন করবো এরকম প্রত্যাশা নিয়েছিলাম। কিন্তু দলের পক্ষ থেকে আমি 9-এ সিদ্ধান্ত দিয়েছে দল। আমি 9-এ গিয়ে 9-এর যেভাবে আমাদের নেতাকর্মী এবং জনগণের যে ভালোবাসা, যেভাবে স্বতঃস্ফূর্ত সমর্থন আমি পেয়েছি, আমি অভিভূত। আমি রাজনৈতিক কর্মী হিসেবে আমার জীবনের চেয়ে বড় পাওয়ার কিছু নাই। আমি সবার, বিশেষ করে আমাদের নেতাকর্মী 9 আসনের এবং জনগণের কাছে আমাদের প্রত্যাশা আগামীর বাংলাদেশ, সুন্দর স্বপ্নের বাংলাদেশ করার জন্য আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সমর্থন চাই। ইনশাআল্লাহ সেই সমর্থন নিয়ে আপনাদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ সেটা আমরা প্রতিষ্ঠা করব। নেতাকর্মীদের কাছে আমার মেসেজ হচ্ছে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটা জনগণের দল। আমরা জনগণের হৃদয় জয় করে জনগণের ভোট আদায় করব। আমরা এমন কোনো কর্মকাণ্ড করব না যাতে জনগণ আমাদের বিরক্ত হয়। এটাই আমাদের নেতাকর্মীদের কাছে আমাদের প্রত্যাশা। ধন্যবাদ।